কি ব্যাপার, আশেপাশে উকিঝুঁকি মেরে কি দেখো? কিছু না তো, এত করে বললাম রেস্টুরেন্টে আসার কি দরকার, তারপরেও রেস্টুরেন্টে আসলো। আসার কি দরকার মানে? বাসায় যেয়ে কি খেতা? বাসায় তো খাওয়ার কিছু নেই। তাড়াহুড়া করে আমাদের বাসা থেকে কিছু খেয়ে আসলা না? একটা ডিম ভেজে দিতে তাও তো হতো। তুমি না আসলেই একটা আনরোমান্টিক মানুষ। মানুষ বিয়ের পরে হাজবেন্ডের সাথে কত জায়গায় ঘুরতে যায়, কত কিছু খেতে যায়, কত রোমান্টিক রোমান্টিক সময় কাটায়। তোমাকে আমি কোথাও নিয়ে যেতে বললে তুমি আমাকে ঘুরে ফিরে একই রেস্টুরেন্টে নিয়ে আসো। কি অবস্থা? এই তো, তুমি কেমন আছো? এই তো ভাইয়া। পরিচয় করিয়ে দিই, হচ্ছে আমার ওয়াইফ, ও হচ্ছে ক্যামেলি, আমার জুনিয়র কলিগ। আরে এটা ভাবি নাকি? ভাবি কেমন আছেন? ভালো, আসেন না প্লিজ, বসেন আমাদের হ্যাঁ সাথে। প্লিজ বস। আরে না না ভাইয়া, ওখানে আমার বন্ধু বান্ধব আছে। ঠিক আছে ভাবি, হ্যাঁ হ্যাঁ আসেন। ভাইয়া আসি। হ্যাঁ হ্যাঁ ভালো থেকো। ঠিক আছে ভাইয়া। এই কারণেই এদিক সেদিক উকিঝুঁকি মারছিলে। তুমি আমাকে সন্দেহ করতেছো? তো সন্দেহ করবো না? তোমার কাজকর্মই তো এমন। রেস্টুরেন্টে আমি এমন কি কাজকর্মটা করলাম যে তোমার সন্দেহ হচ্ছে? বুঝতে পারছো না কি করেছো তুমি? বিয়ের পরে বউ রাগ করে বাপের বাড়ি গেলে স্বামী কি করে? কি করে? রাগ ভাঙিয়ে বাসায় নিয়ে আসে। আর তুমি কি করছো? 2-3 দিন আরো আমাকে বাপের বাড়ি রেখে আসার প্ল্যান করছো। তারপর আবার এই মেয়ে এই রেস্টুরেন্টে একই সময়ে। বুঝি না আমি কিছু। আমি বাঁচি না আমার রহস্য নিয়ে। আমার আসলে ভুল হয়েছে, একটা পুলিশের মেয়েকে বিয়ে করা। এই কি বললা? একটা পুলিশের মেয়ে? আগে তো এসব কথা বলতা না, এখন এগুলো কেন বলো? কে শিখিয়েছে তোমার? ক্যামেলিয়া? হ্যাঁ ক্যামেলি শিখাইছে, আমাকে ধরে বেঁধে তারপরে শিখাইছে। তো আর কি কি বলছো তোমার ক্যামেলিয়া? অবশ্যই আমাকে বাপের বাড়ি পাঠানোর প্ল্যানটা ওই করছে তোমার সাথে। আজকে তো ঠিকই মনে হয় খালি বাসায় ওকে নিয়ে যেতে। তাহলে এই মেয়ে এই রেস্টুরেন্টে এই সময় কি করে? এই সময় খাইতে আসছে রেস্টুরেন্টে। কি ব্যাপার, জানালা বন্ধ করছো কেন? না বাইরে অনেক বাতাস তো। বাতাস দেখিয়ে তো এখানে বসছি। আমি এসি ছেড়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আবি, তুমি কি বাসায় না বাইরে? জি স্যার, আমি বাসায়, অফিসে যাচ্ছি। না না, খবরদার তুমি বাসা থেকে বের হো না। কেন স্যার, কি হয়েছে আবার? শোনো, আমি আমার সোর্স দিয়ে খবর নিয়েছি গোয়েন্দা সংস্থার কাছে যে তোমাকে যারা মেসেজ করেছে এটা আসলে খুবই ভয়ঙ্কর একটা সন্ত্রাসী সংগঠন। গোয়েন্দা সংস্থার রেড অ্যালার্ট আছে, তোমাকে না। কিন্তু স্যার আমার তো সংগঠনের সাথে দ্বন্দ্ব নেই। তুমি কদিন বাইরে বের হও না, ঘরে থাকো। স্যার ঘর থেকে বের হবো না, আমার অফিস, আমার কাজ জানো। তোমার সেফটি কিন্তু এখন সবচাইতে প্রয়োজন। কাউকে অ্যালাউ করবে না, জাস্ট ঘরে থাকো, বুঝতে পেরেছো? জি স্যার, আসসালামু আলাইকুম। কি হয়েছে তোমার? কি হবে? কিছুই না। অফিসে যাবে না? অফিসে যাবো কেন? অফিসে যাবে না? যাবো না মানে আজকে যাবো না, আরেকদিন না হয় যাবো। কি বলতেছ? কি ব্যাপার, খাচ্ছ না কেন? খাচ্ছি তো। কি হয়েছে তোমার বলো তো? যে মানুষ ঘরে থাকে না, পারলে ছুটির দিনে অফিস করে, সেই মানুষ 2 দিন ধরে ঘরে বসা। ঘটনা কি আমাকে বলো। ঘটনা তো একটা আছে। তুমি তো সবসময় কমপ্লেন করো আমি তোমাকে সময় দিই না, অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাই ভাবলাম যে তোমাকে একটু সময় দিই। হ্যাঁ হ্যাঁ আবি বলো। হ্যালো স্যার, ওরা তো আমাকে নতুন করে দিয়েছে স্যার। কি বলেছো বলো তো? স্যার স্যার ওরা ওরা আমাকে টেক্সট করছে, টেক্সট করে বলছে যে ওরা কোনোভাবে জানতে পারছে যে আমি পুলিশের সাথে যোগাযোগ করছি। স্যার আমি এখন কি করবো, আমি তো কিছু বুঝতেছি না স্যার। আবি একটু শান্ত হও, শান্ত হও, আমি দেখছি টেনশন করো না। নিচে 2 জন সিভিল ড্রেসে আছে প্রোটেকশনের জন্য, আর আমি দেখছি, আমি সবসময় খবর নিচ্ছি। স্যার 2 জন লোক আমাদেরকে কিভাবে সেভ করবে? ওরা কি একা আসবে নাকি? ওরা তো দলে বলে আসবে। সব ঠিক হয়ে যাবে, আমি দেখছি, কোনো টেনশন নাই। তুমি জাস্ট থাকো, বাইরে বেরোবে না, কেমন? নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।